আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের। বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে সংঘবদ্ধ চক্রগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার প্রত্যয়। ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ল ৫ মাস, খুশি প্রবাসীরা। এবং সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বাড়ছে ব্যবসা বাণিজ্যের অপার সুযোগ। দেশটির সরকারের ইনভেস্টর সুবিধাকে কাজে লাগিয়ে সফলতা পাচ্ছেন অনেকেই। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মাহবুবুর রহমান। মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাহবুবুর রহমান বলেন, মানব পাচার একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক অপরাধ। এর সঙ্গে জড়িত চক্রগুলোকে চিহ্নিত করে ভেঙে দিতে হবে। এই অপরাধ প্রতিরোধে বাংলাদেশ সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, বর্তমানে সরকার মানব পাচার প্রতিরোধ আইনকে আরো কার্যকর করতে কাজ করছে। একই সঙ্গে জাতীয় মানব পাচার প্রতিরোধ কর্তৃপক্ষ গঠনের পাশাপাশি মানব পাচার প্রতিরোধ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাজেট বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে। ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও ৫ মাস বাড়ানো হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরও অধিক সংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এই বিশেষ সাধারণ ক্ষমা কর্মসূচি শুরু হয়, যার আওতায় প্রবাসীরা জরিমানা ছাড়া আকামা ও ভিসা নবায়ন, ব্লক বাতিল, নতুন নিয়োগকর্তার অধীনে স্থানান্তর বা দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বিষয়টি জানিয়ে মঙ্গলবার ওমানের বাংলাদেশ দূতাবাস থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ১৭১ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি। মঙ্গলবার কুয়ালালামপুরের জালাল মসজিদ ইন্ডিয়ার আশপাশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী অভিযানে মোট ৭৫৮ বিদেশির কাগজপত্র তল্লাশি করা হয়। এদের মধ্যে বিভিন্ন অপরাধে ১৭১ জনকে আটক করা হয়। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বশরি ওথমান জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সেলাঙ্গোরের মিলেনিয়াম বেরানং অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেছেন, যাদের বৈধ পাস নেই তারা চলমান পোলাং রহমা মাইগ্রান্ট PRM প্রোগ্রামের আওতায় মালয়েশিয়া ছাড়তে পারবেন। সৌদি আরবে বর্তমানে বাংলাদেশিদের জন্য ব্যবসা বাণিজ্যের অপার সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকারের ইনভেস্টর সুবিধাকে কাজে লাগিয়ে অনেকে পাচ্ছেন সফলতা। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাড়ছে রেমিটেন্স প্রবাহ। আর এমনই একজন প্রবাসী উদ্যোক্তা তুফাইল খান, যার প্রতিষ্ঠানে কাজের ব্যবস্থা হয়েছে বহু বাংলাদেশের। রিয়াদ প্রতিনিধি AK আজাদ লিটনের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দিন দিন বাড়ছে প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনা। সৌদি সরকারের দেয়া ইনভেস্টর সুবিধাকে কাজে লাগিয়ে অনেক বাংলাদেশি করে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দেশটিতে সফলতা পাওয়া এমনই একজন উদ্যোক্তা ময়মনসিংহের তোফাইল খান। ২০০০ সালে সৌদি আরবে পাড়ি জমানো তোফাইল শুরুতে চাকরি করেন প্রায় ১০ বছর। এরপর একে একে গড়ে তোলেন সালমান রেস্টুরেন্ট ও সালমান সুপারমার্কেট সহ একাধিক প্রতিষ্ঠান। প্রথমে আসার পরে এখানে আমি 10 বছর প্রায় মেকানিক লাইনে কাজ করি, মোটর বাইক। 10 বছর পরে আমি আমার নিজস্ব কাজে নামি। 2024 সালে আমি ইনভেস্টর লাইসেন্স নিই। ইনভেস্টর লাইসেন্স নেওয়ার পরে এখানে একে একে আমি প্রায় রেস্টুরেন্ট, লন্ড্রি, সেলুন বা মাছের দোকান এগুলো আমি গড়ে তুলি। তোফাইল খানের প্রতিষ্ঠানে চাকরি করা বাংলাদেশিদের একজন মোহাম্মদ শাওন। নিরাপদে সেখানে কাজ করতে পেরে খুশি তার মতো বাকিরাও। দক্ষভাবে যদি বিদেশে প্রত্যাবর্তন করেন
তবে অবশ্যই আপনাদের কাজের সুযোগ সুবিধা সকল কিছু ইনশাল্লাহ পাওয়া যাবে। এখানে আসার সাথে সাথে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছে, ইন্টারভিউতে আমি টিকছি, তারপর আমাকে এখানে কাজ দেওয়া হয়েছে। মালিক খুবই ভালো মানুষ এবং উনি প্রতি মাসে আমাদেরকে বেতন দিয়ে দিচ্ছে। এদিকে শ্রমিক সংকটে বিপাকে রয়েছেন সৌদি আরবের বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকারকে দক্ষ কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছেন এসব রেমিটেন্স যোদ্ধারা। দক্ষ শ্রমিকের খুবই চাহিদা সৌদি আরবে, কারণ এখানে লেবারের কাজ তেমন চাহিদা নেই, দক্ষ শ্রমিকের অনেক চাহিদা। সৌদি আরবে বাংলাদেশি ব্যবসা বাণিজ্য প্রসারের ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে এমন আশা প্রবাসী বাংলাদেশিদের। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। প্রবাসীদের সেবা আরো সহজ করতে যুক্তরাজ্যের শেফিল্ড শহরে দিনব্যাপী কনসুলার সেবা অনুষ্ঠিত। পাসপোর্ট সংক্রান্ত পরামর্শে খুশি বাংলাদেশিরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রবাসীদের জন্য সেবা আরও সহজ করতে যুক্তরাজ্যের শেফিল্ড শহরে দিনব্যাপী কনসুলার সেবা দিয়েছে ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন। শনিবার স্থানীয় ব্রিটিশ, বাংলাদেশি ও প্রবাসী কমিউনিটির সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে শতাধিক সেবা দেওয়া হয়। পাসপোর্ট, কনসুলার সার্ভিস, প্রবাসী সমস্যা সংক্রান্ত পরামর্শ সহ বিভিন্ন তথ্য সেবা এই ক্যাম্পে পাওয়া গেছে। এ উপলক্ষে শেফিল্ড সেন্ট্রালের এমপি এফটিসাম মোহাম্মদের সঙ্গে সহকারী হাই কমিশনারের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এছাড়া সহকারী হাই কমিশনার স্থানীয় বাইতুল মুকাররম জামে মসজিদে কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেবা প্রার্থীর দোরগোড়ায় সেবা পৌঁছানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলেও জানায় দূতাবাস। চীনের গানসু প্রদেশের রেশম পথের ঐতিহ্য ও আধুনিক সংস্কৃতির মেলবন্ধন উপভোগ করতে অনুষ্ঠিত হয়েছে 7 দিনব্যাপী ভ্রমণ এক্সপ্লোর গানসু। চীন প্রতিনিধি MS ইসলাম জানান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিদেশি অতিথিরা এতে অংশগ্রহণ করেন। এই ভ্রমণের মূল প্রতিপাদ্য হল প্রাচীন রেশম পথের ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে আধুনিক যুগের সাথে সংযুক্ত করা, সেই সাথে প্রদেশটির বহুমাত্রিক সাংস্কৃতিক পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরা। 7 দিনব্যাপী এক্সপ্লোর গানসু নামে ভ্রমণটি গানসু প্রদেশের কমিউনিস্ট পার্টি ও স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় চীনের প্রভাবশালী গণমাধ্যম চায়না ডেইলি আয়োজন করে। এই আয়োজনে ভ্রমণকারীরা ঘুরে দেখেছেন তিব্বতী সংস্কৃতি, প্রাচীন হান সাম্রাজ্যের নিদর্শন, মরুভূমির ভাস্কর্য এবং এমনকি মঙ্গল গ্রহের মতো বৈজ্ঞানিক অভিজ্ঞতা। বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পাকিস্তান এবং ইয়েমেন সহ 10 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। বিগত এক সপ্তাহ ধরে আমরা গানচু প্রদেশের বিভিন্ন শহরে ভ্রমণ করেছি। এখানকার স্থানীয় সংস্কৃতি, স্থানীয় খাবার এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করেছি। Really exciting experience for me to come to Gansu and visit Wuwei, and especially the Tianti Sangru tours. It's amazing. We enjoyed local cuisine, the Gansu cuisine. It was very different, but also had very different tastes compared to the other cities in China. লেবাননে যুবদল সাইদা মহানগর শাখার 51 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, দেশটির স্থানীয় একটি ক্যাফে হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবদল সাইদা মহানগর শাখার নবনির্বাচিত সভাপতি উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেবানন যুবদলের সভাপতি আফজাল হোসেন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাইফুল ইসলাম ও রুবেল হোসেন। এ সময় বক্তব্য রাখেন নাজমুল হোসেন নীরব, মিরাজ আহমেদ, রাসেল মিয়া, আতিকুর ইসলাম ও রাকিব হোসেন সহ আরও অনেকে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের উদ্যোগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির দোহা জাদিদ মধুবন রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ মালিকের সঞ্চালনায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু। এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল ওয়াদুদ, আব্দুল নূর আজাদ, বদরুল ইসলাম, বেলাল উদ্দিন, খায়রুল ইসলাম, রেজাউল করিম রেজু ও ফয়েজ চৌধুরী সহ অনেকে।
শেষ করব বিশ্ব বাংলা যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশের। বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে সংঘবদ্ধ চক্রগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার প্রত্যয়। ওমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ল 5 মাস, খুশি প্রবাসীরা। সৌদি আরবে বাংলাদেশিদের জন্য বাড়ছে ব্যবসা বাণিজ্যের অপার সুযোগ। দেশটির সরকারের ইনভেস্টর সুবিধাকে কাজে লাগিয়ে সফলতা পাচ্ছেন অনেকেই। এবং প্রবাসীদের সেবা আরও সহজ করতে যুক্তরাজ্যের শেফিল্ড শহরে দিনব্যাপী কনসুলার সেবা অনুষ্ঠিত। পাসপোর্ট সংক্রান্ত পরামর্শে খুশি বাংলাদেশিরা। দর্শক, এ ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।